কিসের কৃষিকাজ করেন, ওনার কাছ থেকে দেখে কৃষিকাজ করেন, তাহলে এখান থেকে কিছু লাভবান হতে পারবেন। দেখেননি কি সিস্টেমে মাচা করছে। এই যে তার ওনার লাউয়ের জমি, দুই সাইড দিয়ে আপনার গাছ রোপণ করছে, লাউ গাছ। মাঝখানে পুরো খালি, মাঝখানে কোনো গাছ নাই। মাঝখানটা একটু উপরে দিছে, আর সাইডের মাচাটা একটু নিচা করে দিছে, মানে হালকা বাঁকা করে দিছে মাঝখানে উপরে। নিচে দেখছেন নি কত সুন্দর কচু রোপণ করছে। এখান থেকে, এই জমি থেকে উনি প্রচুর পরিমাণে লাউ বিক্রি করছে অলরেডি। আর নিচে কিন্তু এই যে কচুর যত্ন শুরু হয়ে গেছে, ঘাস পরিষ্কার করা শুরু হয়ে গেছে। এখানে লাউ বিক্রির শেষের দিকে হয়ে গেলে এই কচু বিক্রি শুরু হয়ে যাবে। আবার কচু বড় হইতে হইতে ওই যে ওই পাশ দিয়ে কিন্তু আবার উনি নতুন করে লাউ গাছ রোপণ করতেছে। তো দেখেন, আসলে এই সিস্টেমে আপনারা যদি চাষ করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন। কিসের চাকরি বাকরি ভাই, কৃষিকাজ করেন, অল্প একটু জায়গা থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। মানে জায়গাটার কি সিস্টেম করছে আপনি দেখেন। এই যে জায়গা, এই সাইড দিয়ে আপনার এই লাউ গাছ রোপণ করছে, এই যে আবার নতুন চারা আবার লাগাইছে, ওইগুলোর বয়স শেষ হয়ে যেতেছে, যাতে নতুনগুলো আবার রোপণ করতে পারে। দেখেন, এই যে নতুন করে এখানে আবার উনি চারা লাগাই দিছে, টমেটো চারাও আছে, এই যে নতুন লাউ গাছ। পুরানগুলো তো বিক্রি প্রায় শেষের দিকে, বয়স হয়ে গেছে। আবার এই সাইডেও এরকম করছে, যে মাঝখানটা কিন্তু এখানে এই জায়গার মাঝে কিন্তু পানি দেওয়া হয় মাঝখানে, কারণ লাউ গাছ চাষ করতে কিন্তু পানি লাগে, লাউ গাছের পানি দিলে ওইখানেই হয়। তো উনি এই মাছ জায়গা দিয়া আপনার এই খালি রাখছে, এখানে পানি দেয়, এখানে উপরে কিছু রাখছে না। এই দুই সাইডে কিন্তু লাউ গাছ, আর হচ্ছে মাঝখানে যে মাছা, দেখছেন কত সুন্দর করে মাছা দিছে। এইভাবে মাছা দিতে হইব। আমি যেখানে আছি, এই এখানে 4টা 5টা জমি এই সিস্টেমে চাষ করা হয়েছে। দেখেন, এই যে নিচে কিন্তু এখানে পেঁয়াজ রোপণ করা হয়েছে, উপরে এই যে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ হইতাছে, এই যে লাউ কিন্তু ঝুলা রয়েছে। ওই যে ওদিক দিয়ে দেন কত লাউ, আর ভিতরে দেখেন আমি কি করছে যে কাজটা। এই লাউ ক্ষেতের ভিতরে এই যে অল্প করে কচু লাগাইছে, অল্প করে কচু লাগাইছে। এখানে লাগাইছে ধনিয়া পাতা এবং এই কি বলে ডাঁটা, বিভিন্ন রকমের শাক। ওই পাশে আছে মূলা শাক, আর উপরে রয়েছে এই যে লাউ কিভাবে ঝুইলা রয়েছে দেখছেন। লাউ কিন্তু ঝুইলা আছে গাছে গাছে, এবং ওই সাথে ওই পাশে যে বড় বড় ডাঁটা হয়ে গেছে, ওইগুলো বিক্রি করে ওইখানে আবার রোপণ করবে। এই যে এখানে আবার এই যে টমেটোর বিচি ফালানো হয়েছে, এই যে এইগুলো হচ্ছে টমেটোর বিচি। আপনারা দেখেন, আস্তে আস্তে দেখাই আপনাদেরকে। দেখেন গাছে গাছে খালি লাউ ঝুলতেছে। এটাই আপনাকে, এই যে পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ ক্ষেতের ভিতরে কিন্তু এই যে বোত্তা শাক বলে, দেখেন কত সুন্দর সুন্দর বোত্তা শাক হয়েছে, দেখছেন। আর উপর হয়েছে গাছ, লাউ গাছ, লাউ শাক। আর এই সাইডটাতে যে ডাটা বড় হয়ে গেছে, বিক্রি করা হইতেছে। মানে ওনার কথা হচ্ছে সবসময় বেচা কিনে থাকতে হইব। এই ডাটা বিক্রি করতে করতে ওই পাশের ডাটাগুলো বড় হয়ে যাবে। আর এই যে লাউ, এই জমিগুলাই অবশ্যই মাছা বড় করে করতে হইব। 1 মানুষ 7 ফিট 8 ফিট উঁচা করতে হইব মাছাগুলাই। তাহলে মাছাগুলো উঁচা করলে হয় কি, আপনি উপরে মাচার মাঝে লতা জাতীয় ফসল চাষ করতে পারবেন, এবং গাছগুলো একটু পাতলা দিতে হবে। আর এই যে নিচে দিয়ে আপনি অন্যান্য ফসল ফলাতে পারবেন, যেটা না দেখলেই না। দেখেন মাছার সিস্টেমগুলো দেখেন, অনেক উঁচু করে মাছা দিতেছে। তারপরে যে নিচে এক ফসল, উপরে আরেক ফসল, একাধিক ফসল কিভাবে ফলানো হয় অল্প জায়গা থেকে, এটা আপনারা এইসব ভিডিও না দেখলে, এই জমিগুলো না দেখলে শিখতেই পারবেন না। দেখেন আলহামদুলিল্লাহ, ও গাছের গ্রোথ দেখেন। আসলে এরকম সিস্টেম করে বুদ্ধি খাটায় যদি করতে পারেন, তাহলে এখান থেকে আপনি একসাথে একাধিক ফসল পাবেন। দেখেন প্রত্যেকটা জমির কি সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। জায়গা বেশি লাগে না ভাই, অল্প জায়গাতে অনেক ফলন ফলানো যায়। ওদিকের থেকে তো অনেক বিক্রি করে ফেলাইছে, আর নিচে তো ফসল একটার পর একটা বিক্রি করতেই আছে। বিশেষ করে এই জমিগুলোর মাঝে লাইক বেশি, তো বিলের জমি, একটা সিজনে এইগুলো পানির নিচে থাকে। এই জমিটার এই যে নিচের এইটুকে ফসল বিক্রি করা শেষ, আবার এখানে রোপণ করে দিছে। ওই পাশে যে কচুরি পানা দিয়ে রাখছে, ওই কচুরি পানার নিচে কিন্তু আলু রোপণ করে দিছে। দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে পালং শাক, মূলার শাক, কত কিছু রোপণ করছে। আসলে আপনাদের সবাইকে এইভাবেই চাষ করতে হইব। যদি এইভাবে চাষ করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আর যদি আগের সিস্টেম, গতানুগতিক পদ্ধতি, আগের যে সিস্টেম আছে, যে যেইটা লাগাইছি ওইটাই, নিচে আর কিছু নাই, তাহলে আপনি এখান থেকে লস আর লস। আর ওনাদের মতো যদি এইভাবে চাষ করতে পারেন, তাহলে একই জমি থেকে একসাথে একাধিক ফসলও পাবেন, বিক্রিও করবেন, পরিবারের চাহিদাও মিটবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। অনেক চমৎকার একটা লাউয়ের জমি, একসাথে একাধিক ফসল, উপরে লাউ, নিচে অন্যান্য ফসল।
লাউয়ের জমি নিচে দিয়া এই যে দেখেন পালন শাক, ওই পাশে ডাটা আছে, পেঁয়াজ আছে, কচু আছে, অনেক কিছু। দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই কৃষকের এই চিন্তা ভাবনা, এই ধ্যান ধারণা দেখে। এখান থেকে প্রচুর টাকা উনি বিক্রি করে ফেলছেন অলরেডি, এখন আবার নতুন করে রোপণ করছেন। তো বিক্রির উপরে আছে, একটার পর একটা বিক্রি উনি করতেই আছেন। দেখেন ভিতরে কিন্তু সব সবজি, এক এক ধরনের শাক সবজি সব কিছু রোপণ করছেন। উপরের কাজও হচ্ছে, নিচের কাজও হচ্ছে। তো এইভাবে আপনারা সবাই আবাদ করবেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।